আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি যখন তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না। মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানি, এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 40 দিন পরে রক্তে পিণ্ড আকারে পরিণত করেছেন। এর 40 দিন পরে গোশত দিয়ে, স্ট্রাকচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার বডির মধ্যে একটা রূহ ফুঁকে দিয়েছেন। খাবারের প্রয়োজন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাইপাস রোড দিয়ে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, মায়ের রক্ত দিয়ে তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভে বড় করেছেন। আল্লাযী খলাকাকুম, সেই রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। দুনিয়ার জীবনে পদার্পণ করলাম, তখন আমার অবস্থা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়ের গর্ভ থেকে যেইভাবে তোমাকে বের করে এনেছি তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমার কোনো কথা নাই, ভাষা নাই, বলার মতো কিছু নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যখন তোমাকে আনলাম, দুনিয়ায় যখন তুমি ভূমিষ্ঠ হলে তখন তোমার কোনো ভাষাই ছিল না, কোনো কিছুই তুমি বুঝতে না। সেইখান থেকেও তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছি। এই জন্য ইবাদত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে চিকিৎসা বিজ্ঞান বলে, যদিও আমাদের সমাজে একটা কথা ছিল যে মায়ের যে শাল দুধটা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম যে দুধ, এইটা হলো খাওয়ালে বাচ্চার ক্ষতি হয়। এখন বর্তমান প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান বলছে ওই দুধটাই হলো বাচ্চার জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বলেন। মানুষের বাম দুধের 2 ইঞ্চি নিচে, 2 আঙ্গুল নিচে একটা কল্ব আছে। এই কল্ব আত্মা, হার্ট, এই হার্টটার ওজন হলো 250 অথবা 300 গ্রাম। কত গ্রাম? 250 কি 300 গ্রাম। এই হার্টটা আপনার আমার শরীরকে ভালো রাখার জন্য, আপনার আমার শরীরকে স্বাভাবিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য সারা দিনের মধ্যে এই হার্টটা 13,000 কিলোমিটার এর মধ্যে দৌড়দৌড়ি করে রক্তটা। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের হার্টবিট যখন হয়, দেখছেন কম্পিউটারে বা নেটে দেখবেন, বড় বড় ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক যারা হয় তারা দেখবেন এক পর্যায়ে ইসলাম গ্রহণ করে। কারণ এইগুলি দেখে দেখে যে কোরআনের কথা সেই 1450 বছর আগে বলে দিয়ে গেছেন, কতই না সুন্দর। তার সাথে আমরা আজকে বাস্তবতা দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই হার্টটা 13,000 কিলোমিটার, এর একটা পাঞ্চিং করার সঙ্গে সঙ্গে ওই রক্তগুলি শিরা উপশিরা দিয়ে আপনার গোটা শরীরের মধ্যে 97,000 কিলোমিটার দৌড়দৌড়ি করে। বলেন সুবহানাল্লাহ। মানুষের একটা হার্ট, সামান্য একটা হার্টের কথা চিন্তা করেন। চিকিৎসা বিজ্ঞান আরো বলে এই হার্টটা 1 মিনিটের মধ্যে 70 কিংবা 85 বার রক্তটাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে রক্ত পাঠিয়ে দিচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। একটা আঙ্গুল বাঁধেন, আজকে এখন বাঁধেন, পরীক্ষা হয়ে যাক, কালকে খুলবেন, একটু শক্ত করে বাঁধবেন।
দেখেছেন কখনো? ছোটকালে বাচ্চারা কিন্তু এই সমস্ত করে মাঝে মধ্যে, ওই রাবার তারপরে সুতা পেলে একটু পেঁয়াজ দিয়ে শক্ত করে বাঁধে, কতক্ষণ পরে দেখা যায় কি আঙ্গুল কি ফুলে উঠতেছে, সামান্য একটু জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন সুন্দর করে, এমন সাবলীল করে সৃষ্টি করে দিয়েছেন যাতে করে আপনি আমি যেন কোনো বিপদগ্রস্ত না হয়ে যাই, আপনার আমার শরীর যেন কখনো এমন অচল না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই সামান্য একটা হাড় দিয়ে প্রতিনিয়ত পাঞ্চিং এর মাধ্যমে 70 কিংবা 85 বার শরীরের প্রত্যেকটি জায়গায় রক্ত ফিঙ্কি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, ইবাদত করো, দাসত্ব করো তোমাকে যেই রব এত সুন্দর করে বানালেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, সেই রবের ইবাদত করো, দাসত্ব করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, যখন তোমাদের কাছে কোরআনের আলোচনা শুরু হবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাও ওই অভিশপ্ত শয়তানের কাছ থেকে। বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে ওই শয়তানের ধোঁকার থেকে পানাহ চাও। তার মানে হলো কোরআন তেলাওয়াত যেখানে শুরু হয় ওইখানে শয়তানেরও কিছু আনাগোনা চলে। এই জন্য কোরআনের মজলিস থেকে আমরা যেন শয়তানের ধোঁকায় পড়ে এই কোরআনের মজলিসকে ত্যাগ করে না যাই। ইনশাআল্লাহ পারবো তো? শয়তান দেখেন, একটু কথা না বললেই নয়, এই শয়তান এখন যিনি গডফাদার, মিস্টার কে? ইবলিস। এই ইবলিস এত বড় আল্লাহর আবেদ ছিলেন, এত বড় আল্লাহর বান্দা ছিলেন, ইবাদত বান্দেগী করতেন, যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে ফেরেশতাদের সর্দার করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিসের গুণে? ইবাদতের গুণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতিকে সৃষ্টি করলেন, আপনার আমার এবং জিন জাতি। এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র কার ইবাদত করার জন্য? সকলের বলতে হবে আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। মা খালাকতুল জিন, আমি জিনকে সৃষ্টি করি নাই। ওয়াল ইনস, ইনস মানে মানুষ, জিন মানে জিন। আমাদের সমাজে আরেকটা কথা, ভুল কথা আছে যে ভূত, জিন ভূত। আসলে ভূত বলতে কিছু নাই। জাতি হলো দুইটা, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। জিন জাতির মধ্যে পুরুষ মহিলা বিবেচনায় দুই প্রকার, অর্থাৎ এক গ্রুপ হলো জিন পুরুষ আর একটা হলো জিন মহিলা, সেটাকে আমরা আমাদের ভাষায় পরি বলে থাকি। এরা হলো মানুষের মধ্যে দেখবেন কিছু লোক আছে, কুকুর একটা দেখছে কি ঢিল একটা মারছে, ছোট বাচ্চারা বিশেষ করে করে থাকে, ঢিল না মারলে ওর ভাত হজম হয় না, আছে না এরকম? জিনদের মধ্যে ওরকম কিছু দুষ্ট প্রকৃতির জিন আছে।
এরা ওরকম মানুষকে একটু ক্ষতি করার চেষ্টা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি আপনাকে আমাকে সৃষ্টির অনেক আগে এই জিন জাতি কিন্তু ছিল, জানেন তো? জিন জাতি ছিল। এরা যখন অপকর্ম শুরু করে দিল, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, অরাজকতা সৃষ্টি করলো, মারামারি রাহাজানি খুন খারাপি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে দিলেন, জিন জাতিদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দেওয়া হলো, বানিয়ে বলছি, ধ্বংস করে দেওয়া হলো। ইবলিস, মিস্টার ইবলিস, ছোট বাচ্চা, তাকে ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে অনুমতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতিও দিলেন। জিন জাতির ওই মিস্টার ইবলিস যখন প্রথম আসমানে গেল, নিয়ে গেল ফেরেশতারা, তখন ওই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাঁচিয়ে রেখেছেন, সে গিয়ে প্রথম আসমানে 1 লক্ষ বছর ইবাদত করেছেন। কত বছর? 1 লক্ষ বছর। আপনি আমি বাঁচি তো? 1 লক্ষ বছর ইবাদত করেছে। দ্বিতীয় আসমানে আবার 1 লক্ষ বছর ইবাদত করলেন। এরপরে আবার তৃতীয় আসমানে 1 লক্ষ। এইভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিস তো তখনও হয় নাই, তখন আজাজিল। এই আজাজিলকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের সর্দার করে দিলেন। খুশি হয়ে ইবাদতের তার যে গতি, ইবাদতের যে তার আধিক্যতা, এই দেখে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে যে জিন এমনও একটা সিজদা গেছে, এক সিজদার মধ্যে 1 নয় 2 নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, দীর্ঘ 50,000 বছর একটা সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন। এই করে জিন হয়ে গেল সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন জিন সর্দারি করা শুরু করলো, ওর অন্তরের মধ্যে একটা অহংকার তৈরি হয়ে গেল। আমি ফেরেশতাদের সর্দার, আমি জিন কিন্তু ফেরেশতাদের সর্দার। গার মধ্যে একটু তাকুব্বারি ভাব হয় না? ওর শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কুলদেরকে ডেকে সমাবেশ করলেন আর বললেন, এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। কার কথা? কোরআন বলছে, আল্লাহ বলছে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফেরেশতা কুলদের সমাবেশ ডেকে বললেন, আমি পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করতে চাই যারা হবে আমার প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? আমরা বলি খলিফা, খলিফা, খলিফা ভালো চিনি। গ্রামে অনেক জায়গায় দেখবেন যারা দর্জির কাজ করে। দর্জি চেনেন তো? দর্জি কাপড় বনে, কাপড় বানায়, তৈরি করে, পাঞ্জাবি, জামা, প্যান্ট, শার্ট। এদেরকে বলা হয় আমাদের গ্রাম গায়ে খলিফা। খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধি হলো আরবি, মানে খলিফা হলো আরবি শব্দ, বাংলা হলো প্রতিনিধি। এই প্রতিনিধির মানে হলো যেভাবে উপর থেকে অর্ডার আসবে হুবহু সেইভাবে করতে হবে। প্রতিনিধি অর্থাৎ খলিফাই বলি। দর্জির কাছে আপনি গিয়ে একটা পাঞ্জাবি বানাতে দিয়েছেন, এই পাঞ্জাবিটা যদি আপনার নির্দেশনা অনুযায়ী না হয়, যখন কমপ্লিট হবে ওই পাঞ্জাবিকে আপনি আনবেন। তার মানে প্রতিনিধি হলো এমন যে আল্লাহর হুকুম আহকাম যথার্থভাবে পালন করবে, সেই হলো প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা একটু আপত্তি করে বসলো। কোরআন বলে দিয়েছে, ক্বালু,
ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহ। আমরা তো আপনার প্রশংসা করি, আপনার গুণকীর্তন করি, আপনার বড়ত্ব ঘোষণা করি, তারপরেও আবার এমন একটি জাতি কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে অশান্তি তৈরি করবে? বলতেছে ফেরেশতারা বলতেছে যে জিন জাতির মতন আর একটা গ্রুপ আপনি পাঠাবেন?